নতুন দিন, নতুন ডেস্টিনেশন এক্সপ্লোরেশন। আজকে সবাই মিলে ঘুম থেকে উঠেই দাঁতটা জাস্ট ব্রাশ করেই বেরিয়ে পড়লাম আরো একটা নতুন জায়গার ঘোরার জন্য। এখানে একটা বড় প্রশ্ন যে আজকে কোথায় যাচ্ছি ঘুরতে, সেইটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে দুই বোনে চুলোচুলি স্টার্ট করে দিয়েছে, ওদের সারাদিনই চলতে থাকে। এমনিও দুজন বোন বা দুজন ভাই বোন থাকলে কিন্তু এই চুলোচুলিটা খুব কমন, আর এটা কিন্তু দেখতেও বেশ মজাদার। সকালে কারোরই কিছু পেটে পড়েনি, তার জন্য মোটামুটি সবার পেটেই ছুঁচো দৌড়াতে স্টার্ট করে দিয়েছে। কুছ তো খানে হোগা, বিকজ পেহলে পেট পূজা ফির কাম দুজা। তার জন্যই কোথায় যাব বলতে বলতেই পৌঁছে গেলাম মহারাজে। এইখানকার চা কচুরি কিন্তু আমাদের ভীষণই পছন্দ। এইটা মামিদের জন্য কিন্তু ফার্স্ট টাইম ছিল, তাই জন্য ভাবলাম চলো ওদেরকেও নিয়ে যাওয়া যাক এই মহারাজে, আর এখানকার জায়গা ট্রাই করানো যাক। আমরা যে সময়টাতে পৌঁছেছিলাম সেই সময়টাতে অ্যাকচুয়ালি ওদের অলমোস্ট শেষ হয়ে গেছিল, কিন্তু ওনারা এতটাই ভালো যে ওনারা কিন্তু আবার করে লেচি বানিয়ে গরম গরম করে ভেজে দিয়েছিল আমাদেরকে। আর এখানে দেখতেই পাচ্ছ এই মিষ্টি চাটনিটা দিয়ে কিন্তু আমার বেশ জম্পেশ লাগে। কচুরি তরকারি খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল আলিপুর চিড়িয়াখানা। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব। আমি এই 27 বছরের জীবনে এই প্রথমবারের জন্য আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছি। এত বছর কলকাতায় থেকে আজ অব্দি কোনোদিন সত্যি বলতে আলিপুর চিড়িয়াখানায় যায়নি। যাই হোক, মেয়ে হওয়ার পর মেয়ের সুবাদে যেতে পারলাম, থ্যাঙ্কস টু মাই ডটার। উবারের অপেক্ষা করতে করতে আমরা মোটামুটি কিন্তু টিকিট সবই কেটে নিয়েছিলাম, আর লাকিলি টিকিট কাউন্টারটা কিন্তু পুরোই ফাঁকা ছিল। তোমাদের যদি আলিপুর চিড়িয়াখানা সম্পর্কে জানতে হয় তাহলে এই 10 টাকার বইটা তোমরা কিনে নিতে পারো, বেশি দাম না। যদিও পড়ার অভ্যাস একদমই চলে গেছে, তার জন্য কিন্তু কিনিনি। চিড়িয়াখানায় কিন্তু দুরকম পদ্ধতিতেই তোমরা টিকিট কাটতে পারো, অনলাইন অ্যান্ড অফলাইন। অ্যাডাল্টের জন্য পার হেড পড়ে যাবে 50 টাকা করে, আর চাইল্ডের জন্য পড়ে যাবে 20 টাকা করে। এই আলিপুর জু কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে, মানে 1876। আর আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947। তার মানে বুঝতে পারছো, আলিপুর জু কিন্তু আমাদের স্বাধীনতা পাওয়ারও আগে তৈরি হয়েছিল। দ্যাট মিনস এটা কিন্তু ব্রিটিশ আমলের জু। এই চিড়িয়াখানাটি 46.48 একর বা বলতে পারা যায় 18.11 হেক্টর জায়গা জুড়ে। জুয়ের টাইমিং হলো সকাল 9টা থেকে বিকাল 4:30, আর জু গার্ডেন ওপেনিং এর টাইম হলো সকাল 9টা থেকে বিকাল 5:30। কিন্তু শুধু জু রিলেটেড নয়, এখানে একটা গার্ডেন আছে যেখানে লোকেরা গিয়ে পিকনিক করতে পারে। ভেতরে অনেক কাউন্টারই অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা কিনে খেতে পারো, অথবা তোমরা নিজেদের খাবার বাড়ি থেকে নিয়ে আসতে পারো। এখানে অনেকে আছে যারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে, এখানে থাকে, এখানে পুরো দিনটা স্টে করে, দেন বাড়িতে যায়। সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে জু এর যে গার্ডেনটা আছে সেটা 5টা 5:30 অবধি ওপেন থাকে। আলিপুর জুতে আসতে গেলে সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নেতাজি ভবন। সেখান থেকে নেবে তোমরা একটা অটো বা বাস করে পৌঁছে যেতে পারো আলিপুর জু। এছাড়াও হাওড়া থেকে যদি আসতে চাও সেখান থেকেও অনেক বাস অ্যাভেলেবেল আছে, যেমন 260, যেটা হাওড়া টু চিড়িয়াখানা অবধি আসে, তোমরা সেই বাসটাও অ্যাভেল করতে পারো। শিয়ালদা থেকেও আছে। তোমরা যেখান থেকে আসো না কেন সব জায়গা থেকে আসলে কিন্তু চিড়িয়াখানার জন্য বাস অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলো অ্যাভেল করে আসতে পারো বাই পাবলিক ট্রান্সপোর্ট। আর যদি তোমাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে গুগল ম্যাপে একটা ছোট্ট করে আলিপুর জু দিলেই কিন্তু তোমাকে গুগল ম্যাপ বলে দেবে তোমাকে কোথায় যেতে হবে। আর ওখানে গিয়ে দেখলাম বিশ্ব বাংলার একটা কাউন্টার আছে যেখানে বিভিন্ন রকমের গিফটিং আইটেম আছে, যার রেঞ্জ অলমোস্ট 100 to 500 এর মধ্যে সবকিছুই আছে। তো ভিডিওটা পজ করে তোমরা এখানে চেক আউট করতে পারো। এখানে সামনে যে কাউন্টার গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবকিছুই খাবার কাউন্টার। তো তোমরা যদি ঝালমুড়ি, মশালা মুড়ি বা কেউ জল, কোল্ড ড্রিঙ্কস কেউ চাও, তোমরা কিন্তু এখান থেকে কিনে খেতে পারো, কোনো অবজেকশন নেই। এরপরে চলে গেলাম রেপটাইলস এর সেকশনে, যেখানে ফার্স্টে দেখা হলো কুমিরের সাথে। ওদেরকে দেখে আমার ভারী হিংসা হচ্ছিল, এত সুন্দর করে রোদ পোহাচ্ছিল, রিল্যাক্স করছিল, কি আর বলবো। আর এরকম ম্যাপ তোমরা সব জায়গায় দেখতে পেয়ে যাবে একটা করে, তো এটাকেও তোমরা ফলো করতে পারো। জু থেকে বেরিয়েই নজরে পড়লো এই ফুচকার দোকানটা, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই পৌঁছে গেলাম ফুচকা খেতে। এইবারে বাড়ি ফেরার পালা, তাই লাগবে গাড়ি, তাই পৌঁছে গেলাম এই লাক্সারিয়াস একটা পার্কিং প্লটে। এটাতে আছে 4টে ফ্লোর, আর এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টাল। আর আমরাও পৌঁছে গেলাম লিফটের সামনে আমাদের গাড়ি নেওয়ার জন্য।
আমাদের গাড়িটা ছিল 3rd ফ্লোরে, তো সেখানে লিফটে করে পৌঁছে গেলাম। কি অবস্থা ভাবো তো, গাড়ি দিতে যাচ্ছি তাও আবার নাকি লিফটে, কি আর বলবো। যাই হোক, ভেতরটা দেখলাম যথেষ্ট রকম ভাবে স্পেসিয়াস আর কিন্তু যথেষ্ট রকম অর্গানাইজড, আমার যেটা কিনা আমার বেশ পছন্দেরই হলো। আর এখানে যেহেতু পার্কিং প্লটের খুবই সমস্যা, এখানে বেশিরভাগ টাইমে কিন্তু মোটামুটি ফুলই থাকে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আলিপুর জেল। আর সেখানে গিয়ে কিভাবে দিনটা স্পেন্ড করলাম আর এইখানকার বাকি ডিটেলস সবই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।